বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 মাঠে গড়াতে চলেছে ডিসেম্বরের 30 তারিখে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসলে কতটা জৌলুসপূর্ণ হবে এবার তাই নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। তো আশা করা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার তার পুরনো জৌলুসতা ফিরে পাবে। বিপিএল এর পুরনো জৌলুসতা বলতে আপনি যেটা বুঝেন 2012-13 এই সিজনগুলোতে বিপিএল যে কি ধরনের একটা টুর্নামেন্ট ছিল সেটা সেই সময় যারা বিপিএল দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। স্টারদের দিয়ে যেইভাবে দলগুলো সাজানো হতো এবং বিডিং পদ্ধতিতে নিলাম হতো, সত্যি সেটা বিপিএল এর ইতিহাসেই অন্যতম সেরা একটা সিজনগুলোর মধ্যে পার হয়ে গেছে। তবে বিপিএল এই মুহূর্তে এসে সেই রকম কিছু করতে পারছে না। এর কারণ হচ্ছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিগুলো 10 কোটি টাকাও খরচ করতে যাচ্ছে না পার দলের পেছনে। তো যেখানে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ বাংলাদেশের মতন একটা ক্রিকেট প্রেমী দেশে সাজাতে যাচ্ছেন, সেখানে আপনার প্রত্যেকটা দলের মিনিমাম বাজেট 25 থেকে 30 কোটি টাকা থাকা উচিত। তবে বিসিবি তার পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনা নেই বিদায় এত বড় একটি মার্কেট তৈরি করে দিতে পারছে না। কেন, যদি প্রতিটা দল 25 কোটি টাকা দিয়ে একটা দল সাজায়, সেক্ষেত্রে বিপিএল এর মার্কেট ভ্যালু থাকতে হবে মিনিমাম 500 কোটি টাকা। যদি বিপিএল 500 কোটি টাকা আর্নিং করতে না পারে, সেক্ষেত্রে দলগুলো একদমই লসে থাকবে। কেননা আপনার 250 কোটি টাকা মোটামুটি দলগুলো সাজাতেই ফ্রাঞ্চাইজিগুলোর খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলো কিভাবে চলবে সেটাও তো দেখতে হবে। এবং বিপিএল থেকে যদি বিসিবি কোনো প্রকার লাভ নাও করে, তারপরেও মিনিমাম 400 কোটি টাকার একটা মার্কেট ভ্যালুয়েশন তৈরি করতে হবে বিপিএল এর। সেক্ষেত্রে বাংলাদেশের মতন একটা ক্রিকেট প্রেমী দেশে এটা কিন্তু অনেক বড় একটা কিছু নয়। কেননা আপনি বাংলাদেশে চাইলে ক্রিকেট নিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবেন। এর জন্য দরকার সদিচ্ছা। আমরা এই বোর্ডের কাছে সেই সদিচ্ছাগুলো দেখতে পাচ্ছি। তো আশা করা যায় খুব শীঘ্রই আমরা বিপিএল এর মার্কেট ভ্যালু 300 বা 400 কোটি টাকায় দেখব। যদি আপাতত 300 কোটি টাকায় নেওয়া যায় এবং প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি 20 কোটি টাকার মতন খরচ করে, সেক্ষেত্রে বিপিএল তার পুরনো জৌলুসতা মোটামুটি ফিরে পাবে। কেননা বিপিএল কে বলা হচ্ছিল আইপিএল এর পর দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি। তো এখন পেমেন্টের দিক থেকে বিপিএল এখনো মোটামুটি শীর্ষেই রয়েছে। তবে আমাদের বিপিএল কে সত্যি অনেকটাই এগিয়ে আসতে হবে এবং অনেকটাই ভালোভাবে বিপিএল কে সাজাতে হবে। যদি বিপিএল কে ভালোভাবে সাজাতে না পারে, সেক্ষেত্রে বিপিএল এর মার্কেট ভ্যালু 100 কোটির মতোই গড়াগড়ি পারবে এবং প্রত্যেকটা দল মোটামুটি ওই 7-8 কোটি টাকা খরচ করেই দল সাজাতে চাইবে। কেননা এগুলো সবই ভাই ব্যবসায়ী, তারা ব্যবসা করতেই আসে এই জায়গায়। তো ফ্রাঞ্চাইজি ক্রিকেট মূলত ব্যবসায়ী কেন্দ্রিক, তারা ব্যবসা করবে এবং দেশের ক্রিকেটের উন্নতি হবে। তো আপনার কি মনে হয় বিপিএল কিভাবে কি করলে উন্নতির ধারা ফিরে পাবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সব ধরনের স্পোর্টসের আপডেট পেতে স্পোর্টস ভ্যালুকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।